নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি প্রতিদিন এবং প্রতিনিয়ত সচেষ্ট আছেন। কিন্তু সচেষ্ট থাকলেই হবে না, আপনি সচেষ্ট থাকেন আর প্রতিনিয়ত প্রচেষ্টাই করেন, তাতে কিছু যায় আসেন না। কারণ এখানে দুটো জিনিস সবচেয়ে সর্বোপরি। প্রথম হচ্ছে চোর, যারা চুরি করে মার্কেটকে নষ্ট করেছেন, আর দ্বিতীয় হচ্ছে চোরকে প্রতিবন্ধক করা বা চোরকে বন্ধ করার জন্য যারা কাজ করছে, ইউআইডিএআই, এনপিসিআই, ব্যাংক, তারা। এই দুটি জিনিসের এই এই যে দুটো প্রোডাক্ট, চোর বলেন আর চোরকে প্রতিহত করার জন্য যে সংস্থাগুলো আছে, তাদের মর্জির উপর ডিপেন্ড করছে আপনার এবং আমার ব্যবসা। এখন থেকে আপনি যদি এইপিএস এর ব্যবসা করেন, ভাবেন, এবং আগামী দিনে আপনি করতে শুরু করবেন বা করছেন, আগামী দিনও কন্টিনিউ করবেন, তাহলে আপনাকে প্রতিদিন চার্জ দিয়েই আপনাকে ব্যবসা চালু রাখতে হবে। আপনি যদি চার্জ না দেন, তাহলে আপনার এই ব্যবসা আপনি চালু রাখতে পারবেন না। কেন? দেখুন, গত 3 মাস আগে সাইবার ফ্রড যারা আছে বা এই ফিনটেকে সাইবার ফ্রড যারা করছেন, তাদেরকে আটকানোর জন্য এনপিসিআই, ইউআইডিআই, ব্যাংক সবাই মিলে একটা প্রোডাক্ট একটা সিস্টেম লাইভ করেছিলেন। সেটা কি? সেটা হচ্ছে আপনি যখনই এইপিএস ট্রানজেকশন করতে এগ্রি হবেন বা দিনের প্রথমে এইপিএস ট্রানজেকশন করতে যাবেন, আপনাকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এর মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। মানে দোকান খোলার পর প্রথম ট্রানজেকশন করার জন্য আপনাকে, আপনি যে দোকানদার এবং আপনার নামে আইডি আছে তা প্রমাণ করার জন্য আপনাকে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে আপনার ফিঙ্গার দিতে হবে এবং লাইভ অথেন্টিকেশন আপনাকে দিতে হবে যে আপনি সেই দোকানদার। এটা দেওয়ার পর আপনি কাজ শুরু করবেন। মোটামুটি 3 মাস হয়ে গেল। এর মাধ্যমে যে চোরদের প্রতিহত করা যাচ্ছে এরকম নয়, তারপর ফ্রডুলার অ্যাক্টিভিটিস হচ্ছে। এইবার তাতে একটা এক্সপেন্স আসে। ব্যাংক বারবার আধার থেকে অথেন্টিকেট করাচ্ছে, হয়তো আধারেরও সার্ভারে এর উপর হিট করে। এবার আধার, ব্যাংক, এনপিসিএ সবাই মিলে প্ল্যান করলো যে তার উপর এবার চার্জ বসিয়ে দাও। সেটা কি হবে? দিনের প্রথমবার যখনই আপনি অথেন্টিকেশন করবেন, তখন 80 পয়সা প্লাস জিএসটি, মোটামুটি 94 পয়সা, 94 পয়সায় ধরুন বা 94.5 পয়সা আপনাকে পে করতে হবে ব্যাংকে, তবেই আপনার অথেন্টিকেশন কমপ্লিট হবে। এবং তার জন্য প্রত্যেকটা বিসিকে বলে দেওয়া হয়েছে আপনি সেটাকে ইমপ্লিমেন্টেশন করেন। যখনই আপনার রিটেলার ফিঙ্গারপ্রিন্ট দেবে, ওয়ালেট থেকেই টাকাটা কাটবে। ওয়ালেট থেকে টাকাটা কেটে কোথায় চলে যাবে? সেটা এনপিসিআই বা ব্যাংক, যারা এর নিয়ামক সংস্থা, যারা এটা বানাচ্ছেন, ওনাদের কাছে সেই 94 পয়সা চলে যাবে। দ্যাট মিনস ক্লিয়ার কথা হচ্ছে যে আপনাকে এইপিএস এ কাজ করতে গেলে 1 এপ্রিল থেকে, আজকে হচ্ছে মার্চের 27 তারিখ, আর আপনার হাতে 28, 29, 30, 31, 1, আপনার কাছে টোটাল আর 4 দিন আছে। ঠিক 5 দিনের মাথায় প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখনই আপনি দোকান খুলবেন বা দোকানের কাজ যখন শুরু করবেন, এইপিএস ট্রানজেকশন করতে গিয়ে আপনি প্রথমে 1 টাকা পে করবেন। যেরকম দান দক্ষিণে আমরা করি না, কখনো মন্দিরে গেলে মন্দিরের বাক্সে, মসজিদে গেলে মসজিদের বাক্সে আমরা কিছু টাকা পয়সা দিই, তারপর গিয়ে মাথা ঠেকাই বা মসজিদের অন্য কাজকর্মগুলো করি। ঠিক সেই রকম আপনি প্রথমে যখনই মাথা ঠেকাবেন অ্যাপ্লিকেশনের মধ্যে, তো 1 টাকাকে পেমেন্ট করবেন যে আমি এসেছি, আমি এবার ব্যবসা শুরু করব। সো দান পেটিতে টাকা ফেলে আপনাকে কাজ শুরু করতে হবে। কত টাকা ফেলতে হবে? তার জন্য আপনাকে 1 টাকা দিতে হবে, মাসে 30 টাকা আর বছরে 360 টাকা। ভবিষ্যতে এটা 3600 টাকা যদি না হয়, আশা করি তবেই ভালো। কথায় আছে যে কারো ভাদ্র মাস আর কারো হচ্ছে সর্বনাশ। মানে রিটেলারদের প্রতিনিয়ত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, আর চোররা প্রতিনিয়ত এনজয় করে যাবে। এখানে কিন্তু ব্যাংকের কোনো লস নেই, এনপিসিআই এর কোনো লস নেই, বিভিন্ন কোম্পানিগুলো কোনো লস নেই। কোম্পানিগুলো পয়সা রিটেলারদের কাছ থেকে বা ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে উঠিয়ে নিচ্ছে যে কোনো স্কিম দেখিয়ে। ব্যাংকগুলো তো কোম্পানি থেকে টাকা পেয়ে যাচ্ছে, এনপিসিআই উপর থেকে বসে বসে শুধু খেলাটা দেখছে। সো লস কার? লস এক্স্যাক্টলি রিটেলারদের। প্রচুর রিটেলার এই সমস্ত ঝামেলা অলরেডি কাজ ছেড়ে গেছেন, আরও রিটেলার এই সুবাদে হয়তো এবার কাজ ছাড়তে রাজি হবেন। তার মধ্যে আরেকটা যন্ত্রণা, যে অনেকেরই যার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, যাদের ভ্যালিডিটি 31 মার্চে শেষ হওয়ার কথা, তাদের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসও বাতিল, আর নতুন করে রিনিউ হবে না। আর জুন মাসের 30 তারিখ থেকে কোনো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে আর কাজ করবে না, তাদের সবাইকে L1 ডিভাইস কিনতে হবে, তবেই তারা কাজ করতে পারবে। তো খাড়ার উপর খাড়ার ঘা, মানে অলরেডি ঘা, তার উপর আবার ঘা। তো বোঝার কোনো সুযোগ নাই যে এক্স্যাক্টলি এই ব্যবসাটা আগামী দিনে কন্টিনিউ করা যাবে কিনা। তবে একটা জিনিস পরিষ্কার, আগামী দিনে আগের মতো আর এইপিএস সবাই মিলে করবেন না। এক্স্যাক্টলি যারা জেনুইনলি বিজনেস করেন, যারা ক্যাশ হোল্ড করেন বা সব জিনিস মেনটেন করেন, তারাই ব্যবসাটা করতে পারবেন। কারণ এখানে ব্যবসা করাটাও অনেকটা বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। আগে 1000 টাকায় বা 300 টাকায় বা ফ্রিতেও অনেকে আইডি নিয়েছেন, কষ্ট করে একটা 2000 টাকায় বা 2200 টাকায় ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিয়েছেন আর ব্যবসা শুরু করে দিয়েছিলেন। এই মুহূর্তে আপনাকে পোর্টালও পয়সা দিয়ে কিনতে হচ্ছে বা প্রতি মাসে মাসে বিভিন্ন কোম্পানিকে পয়সা দিতে হচ্ছে।
তারপর হচ্ছে গিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসও পরিবর্তন করতে হচ্ছে। যারা কিনেছিলেন তাদের ওই ডিভাইস হবে না, নতুন করে ডিভাইস 2500 থেকে 3500-র মধ্যে যে কোনো ডিভাইস কিনতে হবে। প্রতি বছর বছর তার রিনিউয়ালও আপনাকে ভরতে হবে। আপনাকে রেজিস্টার খাতা মেনটেন করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে আপনাকে ভিডিও রাখতে হবে, কারণ এরকমও কেস এসছে ত্রিপুরাতে গতকালকে যে আইবি থেকে, দিল্লি থেকে আইবির অফিস থেকে কল এসেছিল যে আপনি 10,000 টাকার এইরকম ট্রানজ্যাকশন করেছিলেন, সেই কাস্টমার কমপ্লেন করেছে। ভাগ্য ভালো যে রিটেলার টাইম ফ্রেম ধরে ভিডিওগ্রাফি দিয়ে দিয়েছে আইবিকে যে নিন দেখে নিন আমার এখানে কাস্টমার ট্রানজ্যাকশন করেছিল কিনা। সো আগামী দিনে আপনাকে সেই দোকানের মধ্যে ক্যামেরাও লাগাতে হবে। দ্যাট মিনস আপনাকে টোটালি সুসজ্জিত হয়ে বসতে হবে, যেখানে লাখ টাকা খরচা আমার মনে হয় আছে। সমস্ত কিছু লাগিয়ে বসলে ক্যাশ টেস্ট নিয়ে মোটামুটি 1-1.5 লাখ টাকা আপনার হাতে নিয়ে নামতে হবে, তবেই আপনি ব্যবসাটা করতে পারেন। সুতরাং আগামী দিনে ব্যবসা করতে গেলে কিভাবে করবেন বা কিভাবে করতে হবে তার জন্য একটা কারিকুলামই আলাদা করে বানাতে হবে। সেই কারিকুলাম দেখে সেই পাঠ্য বই পড়ে তারপর মানুষ এপিএস ব্যবসার উপর ফোকাস করবেন। সুতরাং আগের মতো কোনো বিষয়বস্তু আর রইল না। এখন থেকে ব্যবসা করতে গেলে মাসে 30 টাকা আর 3×12=36, 360 টাকা বছর আপনাকে দিয়ে তবেই আপনার এপিএস ব্যবসা চালাতে হবে, আদারওয়াইজ আপনি ব্যবসা করতে পারবেন না। সুতরাং যাদের কাছে মনে হবে যে আমি এই খরচাটুকু করতে পারবো, আমি ডিভাইস যখনই পরিবর্তনের কথা বলে তখনই পরিবর্তন করতে পারবো, আমি রেজিস্টার বুক প্রতি মাসে মেনটেন করব, আমি আমার দোকানে সিসিটিভি ক্যামেরা মেনটেন করবো, এতগুলা জিনিস মেনটেন করে আমার প্রফিট হবে, এই জিনিসটা যেদিন আপনার কাছে ফিল হবে তখনই আপনি এপিএস ব্যবসার দিকে ঝুঁকবেন আমার মনে হয়, তবেই আপনি লাভবান হবেন। আদারওয়াইজ আপনি মাইক্রোটিএম চালাচ্ছেন, ডিএমটি চালাচ্ছেন, আমার মনে হয় ততক্ষণ পর্যন্ত সবকিছু ঠিক আছে, আর বাকিটা আপনাকে চিন্তা ভাবনা করেই এগোতে হবে। তো আশা করি ভিডিওর মূল বিষয়বস্তু বুঝতে পেরেছেন। প্রতিদিন এখন থেকে 94 পয়সা দেওয়ার জন্য আগে প্রস্তুত হবেন, তারপর আপনি ব্যবসা শুরু করবেন। কন্টেন্টটি দারুণ লাগার মতো কিছু নেই। আশা করি ইনফরমেশনটি যদি মনে হয় যে সঠিক সময় পেয়েছি, তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুল করবেন না। আর এই সমস্ত কন্টেন্ট এবং ইনফরমেশনগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর সাথে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে দিন ভিডিওগুলো সবার আগে সময় মতো দেখার জন্য। শেষ পর্যন্ত আমার সাথে জুড়ে ভিডিওটি না স্কিপ করে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।